আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো এই ফ্রকটা কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। তো আশা করি পুরো ভিডিওটা সবাই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আমি এখানে নিছি টোটাল 2.5 গজ কাপড়, 2 গজ থেকে একটু কম, 1.5 গজ থেকে একটু বেশি। তো এটা একটা জামার ভিডিও দেখাবো। এখান থেকে আমি প্যান্টের কাপড়টা আলাদা করে রাখবো, যে কাপড়টুকু বেঁচে যাবে সেটা দিয়ে আমি শেষে প্যান্ট কাটিং করব। ওই ভিডিওটাও আমি দেখাবো, আপনারা ভালো লাগলে দেখে আসবেন। তো চলেন শুরু করা যাক। দুই ভাঁজে ভাঁজ করার পরে এভাবে আমি আরেকটা ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধ সাইডে 2টা ভাঁজ থাকবে আর খোলা সাইডে 4টা পার্ট থাকবে, এই যে দেখেন। এভাবে সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পরে আমি এখানে 8 ইঞ্চি নেব। তো এখানে টিকবে 7 ইঞ্চি, আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এখানে কিছুটা আপ ডাউন কাপড় আছে, আমি দাগ দিয়ে সমান করে নিচ্ছি। এখন এখানে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এখন এখানে 4 ইঞ্চি নেব। 4 ইঞ্চি নিয়ে সুন্দর করে আমি দাগটা টেনে নিচ্ছি। তো আপনাদের বোঝার অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। বডিতে নিয়ে নিলাম 6 ইঞ্চি আর পাশে 1 ইঞ্চি নিলাম বাড়তি কাপড়। কোমরের মাপটা এখানে 5.5 ইঞ্চি আছে, আবারও একইভাবে 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নেব। এখানে দাগ দিয়ে অনেক সুন্দর করে শেপটা মিলিয়ে নিতে হবে। শেপটা মিলানোর পরে আমি এখানে আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আর্মহোলের শেপটা দিয়ে নেওয়ার পরে আমি এখন গলার রাউন্ডটা দেখাবো। তো 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। গলার লম্বাটা থাকবে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স তৈরি করে এভাবে একটা রাউন্ড দিয়ে নেব। তো গলার শেপটা হয়ে যাবে। এখন আমি কাটিং করে নিচ্ছি। মাঝখানে এভাবে হালকা করে একটা কাটমার চিহ্ন দিয়ে নেব, তাহলে সেলাইয়ের সময় সুবিধা হবে বুঝতে। তো একটা পার্ট আমি সরিয়ে নিচ্ছি, নিয়ে এখানে সেম একইভাবে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। নিয়ে এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে একটা বক্স তৈরি করে এভাবে গলা কাটিং করে নিব শেপ করে। তো এটা হচ্ছে পিছনের গলা। আমার পিছনের গলা কাটিং করা শেষ। এখন সামনের গলাটি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আমার 1 সুতা পরিমাণ আমার একটু ভুল ছিল দাগ দেওয়ার সময়। তো এখন আমি মিলিয়ে নিলাম। জামার বডিটি আমার কাটিং করা শেষ। এখন আমি নিচের পার্টটা কাটিং করে দেখিয়ে দেব। তো আমি উপরে যে 7 ইঞ্চি বডির জন্য কাটিং করছি, 8 ইঞ্চি নিছি, সেটা তো হচ্ছে 1 ইঞ্চি বাড়তি, কিন্তু টোটাল আমার 7 ইঞ্চি অরিজিনাল মাপটা টিকবে। তাই আমি 7 ইঞ্চি বাদ দিয়ে এখানে জামার লম্বাটা থাকবে 17 ইঞ্চি। তো 17তে একটা দাগ দিয়ে নিলাম আর সেলাইয়ের জন্য বাড়তি 2 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি এই দাগ থেকে এভাবে করে ধরে ডাবল ভাঁজে ভাঁজ করে নেব। দেখুন এভাবে ভাঁজটা করে নেওয়ার পরে এখানে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কাপড়টা কাটিং করার পরে এখানে 4টা পার্ট হবে। বন্ধ সাইডে হবে 2টা পার্ট আর খোলা সাইডে হবে 4টা পার্ট। তো আমার কাটিং করা শেষ। আমি এখন হাতা কাটিং করে দেখাবো।
হাতার ক্ষেত্রেও আমি একইভাবে বন্ধ সাইডে 2টা পার্ট থাকবে, খোলা সাইডে 4টা পার্ট। তো এখানে আমি 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, দিয়ে আমি হালকা করে এভাবে একটু শেপ দিয়ে নিলাম। হাতা কাটিং শেষ, মিডিলে এভাবে একটা চিহ্ন দিয়ে নিব। গলার জন্য এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ পাইপিং কেটে নিচ্ছি। পাইপিংটা হবে আড়াআড়ি। তো এইভাবে সবাই সুন্দর করে দেখে কাটিং করবেন। এরকম পাইপিংটা বলতে হবে, তাহলে গলার ফিনিশিংটা সুন্দর আসবে। এখন আমি জামার ফিতা তৈরি করব। এখান থেকে ফিতা কাটিং করার জন্য ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আমার জামাটি কাটিং করা শেষ। অনেকেই দেখলেই বুঝে যান, তো তাদের জন্য এখানে আমি একটু হালকা করে বুঝিয়ে দিচ্ছি। এভাবে করে আমি নিচের পাটটা এরকম কুচি দিয়ে নেব, আর হাতাটাও কুচি হবে। তো হাতাটা এভাবে সেট করে নিতে হবে। আর গলার পাইপিংটাও বসানো সেলাইয়ের সময় আমি খুব ভালোভাবে দেখিয়ে দেব। তো চলেন শুরু করা যাক সেলাইটা। তো প্রথমে আমি এখানে জিব্বার জয়েনের জন্য একটুখানি কাপড় কেটে নেব। আমি কাটিংয়ে দেখাই নেই। 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলেই হবে, তো মেপে দেখালাম না। দুইটা সাইড একইভাবে সেলাই করে নেব। আমার কাটিং ও সেলাইয়ে যদি কোনো রকম ভুল থাকে, আপুরা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন, এভাবে সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। তো এখন আমি যেটা দেখাচ্ছি, তো এভাবে অনেকে বুঝতে পারেন না জিব্বাটা কিভাবে জয়েন করবেন। আমি তো ভাঁজ করাটা দেখিয়ে দিলাম সুন্দর করে। এভাবে ধরে সেলাইটা করে নেব। একদম সহজ কাজ। জিব্বারের দুইটা সাইড একইভাবে জয়েন করব। আমার ভিডিওতে আপনাদের কোথাও যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব আরও সুন্দর করে আপনাদের ভিডিওটা করার আপনাদের জন্য। জিব্বারটা জয়েন করার পর এখন আমি পিছনের গলাটা পাইপিং করে নেব। তো পাইপিং করার জন্য এইভাবে পাইপিংটাকে ধরে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে আগে আমি এই বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। তো আমি কাপড়টাকে উল্টা করে ভাঁজ করে নিছি। অবশ্যই সবাই খেয়াল করবেন, অনেকে আছেন উল্টা হয়ে যায় জয়েন করাটা, তাদের জন্য একটু ঝামেলা। তো এইভাবে আমি বডির পার্টটা উল্টা করে নিয়ে পাইপিংটা ভাও পাট করে নিয়ে জয়েন করে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে আমি কেটে নিলাম। তো এভাবে ভাঁজ দিয়ে নিয়ে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিলাম ভাঁজটা। এভাবে ভাঁজ দিয়ে নিয়ে আমি একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব।
পাইপিংটা আস্তে ধীরে সুন্দর করে চেষ্টা করবেন জয়েন করার। এটা গলার পাইপিংটা সুন্দর না হলে ভালো লাগে না দেখতে। একইভাবে আমি দুইটা গলাই করে নেব। তো আমার দুইটা গলাই করা শেষ। এখন আমি সামনের গলাটা করব। কিভাবে সামনের গলাটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখেন। তো এভাবে আমি আগে মেপে নিলাম, মেপে নিয়ে হচ্ছে না, তো আমি দুইটা পাইপিং আগে জোড়া দিয়ে নিব। সেম একই নিয়মে দুই সাইডের পাইপিং জয়েন করতে হবে। তারপরেও আমি একটু দেখিয়ে দিলাম সামনের সাইডটা। তো গলা এভাবে ধরে হালকা করে ছোট ছোট করে কাটমার দিতে হবে, তাহলে গলার শেপটা অনেক সুন্দর আসবে। এভাবে আমি শোল্ডারটা সেলাই করে নেব। তো আমার দুইটা শোল্ডারই সেলাই করা শেষ, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সব কিছু সেলাই করা দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি শুধু দেখিয়ে দিলাম। এই সাইডটা আমি এভাবে কুচি দিয়ে নিছি। তো কুচি দেওয়াটা আশা করি কম বেশি সবাই পারেন, এই কারণে আমি আর বেশি দেখাইলাম না। মাঝখানে একটা কাটমার দিয়ে নিচ্ছি। এই যে মিডলে কাটমারটা আমি রেখে আমি এভাবে করে সেলাই করে নেব। সেলাই শেষে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব এইভাবে। এই পাটের মতো সেম একইভাবে আমি দুইটা পাটি করে নিলাম। তো দেখেন দুইটা পাট আমি দেখালাম না। এখন আমরা হাতাটা সেলাই করে নেব। তো হাতার প্রথমে আমি রুলিংটা করে নিচ্ছি। এভাবে হালকা করে ফাঁকা ফাঁকা করে একটুখানি কুচি দিয়ে নিব। মিডলে আগেই কাটমার্ক করা ছিল, এখন আর করতে হলো না। তো এভাবে আমি কাটমার্কে শোল্ডারের মাঝখানে সেলাইয়ের পয়েন্টে বসিয়ে সেলাইটা করে নিচ্ছি। একটুখানি বড় হয়ে গেছে, তো আমি একটা এখানে কুচি দিয়ে মেরে দিলাম। এখানে আমার দুইটা হাতাই লাগানো শেষ। তো যার যতটুকু বডি আছে সে সেভাবেই মাপ দিয়ে নেবেন।
মাপে একটুখানি কাপ ডাউন হয়ে গেছে, তার জন্য আমি এখানে আবার 1/2 ইঞ্চি ধরে নিলাম। তো এখন আমি সাইডটা মেরে নেব। একটা সাইড আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি, তো দুইটা সাইড আপনারা একইভাবে সেলাই করে নেবেন। এখন আমি নিচের হেমটা করে নিচ্ছি। তো এভাবে ধরে সবাই সেলাইটা করে নেবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তো ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।